এক বাড়ির চোর একটা ধরা পড়ছে গভীর রাত্রে, কায়দা মতো পিটাইছে, পিটাই টিটাইয়া চোররে তওবা করাইছে। তুই তওবা কর, জীবনে কোনোদিন চুরি করবি নাকি? কয় চুরি তো করবই না, করলেও আপনাদের বাড়ি আসবো না। মানুষে মানুষ এরকম মারে, চোরে ওকে হিদায়ত করতেছে। মানুষে মানুষ এরকম মারে, জীবনেও চুরি করবো না, আর করলেও আপনাদের বাড়ি আসবো না। তো মাইটার খাইয়ে তওবা তিল্লা করে চলে গেছে। এক সপ্তাহ পর ওই বাড়ি আবার চুরি করতে ঢুকছে, আবারও ধরা পড়ে গেছে। এবার মারবে ডবল মাইন না? আগের বার প্রথম বার কিছু স্যাক্রিফাইস, আর এবারও তওবা করার পর কেন চুরি হতে আসছে, আবার পিটেন শুরু করছে। তোর কি লজ্জা শরম কিছু আছে? তুই কয়দিন আগে এই বাড়িতে মাইর খেয়ে গেলি, আর যেভাবে তওবা করে গেলি, আর আজকে কি বলে এই বাড়ি আসলি? কয় যে যেভাবে মারছেন পাক্কা তওবা করছিলাম যে জীবনেও চুরি করব না, করলে আপনাদের বাড়ি করব না, কিন্তু যাওয়ার সময় দেখি আপনাদের গেটে লেখা আবার আসবেন। কোন কোন বাড়ির লেখা থাকে না, এই আবার আসবেন দাওয়াত কি চোর রে। আজ থেকে 2 বছর আগে আমি আমেরিকা গিয়েছিলাম জামাত নিয়ে। 2 বছর আগে আমেরিকা যাইয়া তবলিগ জামাত নিয়ে মসজিদে আমরা তালিম করতেছি। কষ্ট হচ্ছে আপনার? মসজিদে তালিম করতেছি, মসজিদ খুব হাইফাই, পুরো মসজিদের বডি গ্লাস দিয়ে ঘেরা, বাইরের থেকে সব দেখা যায়। তো দিনের বেলা যখন তালিম করতেছি, তালিমওয়ালাদের হালাত খেয়াল করছে কিনা আমি জানি না, যখন তালিমে বসে একজন পড়ে বাকি কজন শোনে, সব কজন আবার শোনে না, মাঝে মাঝে 2-1 ঘুমোয়, ফাঁকে ফাঁকে ঘুমোয় না, জিমে, এ দেশেও জিমে ও দেশেও জিমে, কারণ জিম তো এক দেশের জন্য না, সারা দেশের জন্য, সব জায়গায় জিম ভাগ হয়ে গেছে। তো আমাদের এই মজলিসে আমরা একজন পড়তেছে ইংরেজিতে, ওই দেশের মানুষও বসছে ইংরেজিতে পড়তেছে, ফাজাইলে আমাল তবলিগের হিসাবে গেল। তো এর ভিতরে 2 জন পাশে বসে বসে ঘুমোচ্ছে এই পড়ার ভিতর দিয়ে। একটা লোককে আমি ফলো করলাম, মসজিদের পাশ দিয়ে ঘুরতেছে, একটা হাফ প্যান্ট, মানে খুব খাটো হাফ প্যান্ট, প্রায় জাইন দিয়ে, আর গায়ে কিচ্ছু নাই, মাথায় চুল নাই একটাও, পিতেলে বদনার মতো রোজ ড্রপ করতেছে, এত বড় চিকচিক করতেছে, মানে কাঁসার বদনা মাথা, চোখ এরকম বড় বড় লাল। ওরে তোর ঘোড়া দেখে, পায়ে জুতা আছে কেটস পরা, ওর গুল্লি দেখে ভয় পাচ্ছি জাল্লা, এ কোনো অন্য কোনো জাতি টাতি না, কোনো ক্ষতি টাতি নাই। এই কয় গুল্লি দিয়েই মার মার করে জুতো পরিয়ে মসজিদের মধ্যে চলে আসে। ও তোর মসজিদের আদব বোঝে না, ওই ল্যাংটা মানুষটা আইসে যে পড়তেছে তাকে স্টপ করাইছে, বন্ধ করেন ভাই আমার একটু কথা আছে। বন্ধ করাইয়া যে 2 জন ঘুমোচ্ছে ওই 2 জনের মাঝে বসছে, বসে তাকে 2 জনের ধাক্কায় সজাগ করছে, ভাই এ জায়গায় কথা হচ্ছে, পড়াপড়ি হচ্ছে, এখানে কথাবার্তা চলছে, এর ফাঁকে আপনি ঘুমোচ্ছেন, এ কি ঘুম? এ কি ওষুধ খাইছেন যে এই কথার মধ্যে ঘুম আসে? কেন? আমার এই আমেরিকা প্রযুক্তির শীর্ষে, সারা পৃথিবীর ভিতরে ঔষধ ঔষধ কোনো তার কম নাই। আমার এই আমেরিকার সব ঔষধ খাওয়া হয়ে গেছে, 19 বছর আমার চোখে একটা জিমও আসে না, এক পলক ঘুম আসে না। না ঘুমাতে না ঘুমাতে মাথার চুল পড়ে গেছে, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা কোন তা কি কোন জায়গা আছে তার কোনো খবর নেই, পোশাক আশাকের কোনো খবর নেই, নির্জনে শুয়ে দামি ওষুধ ইঞ্জেকশন নীতি নীতি, এই দেখেন 2টা ডানা জাজরা হয়ে গেছে, এখন ইঞ্জেকশনে আমার বেহুশও করতে পারে না। তো এই জায়গা কথা হয়, আবার ঘুমোচ্ছেন। নিশ্চয়ই আপনারা, আপনার বাড়ি কোন জায়গায়, কোন জায়গায়? আমরা বাংলাদেশে। হ্যাঁ, বাংলাদেশ হতে পারে। আপনারা কি ওষুধ খাইছেন যেরকম কথার মধ্যে ঘুম আসে? আমার ওষুধটা একটু নাম কর, আমি যত টাকা খরচ হোক আমেরিকা বাংলাদেশে যাইয়া ওষুধ নিয়ে আসবো। এখন তবলিগ লাগে তো একটু হেকমত আলাদা, তো আমির সাহেব এই কথা আছে না, তবলিগ আমির সাহেব বলে ও তো এই কথা শোনার জন্য ঘুমানো আলারে বাইরে দাঁড়ায় ডাক দিলি পারত, ঠিক না ভাই? যারা ঘুমাচ্ছেন এই তো একটু এদিকে আসেন, আমার সাথে দূরে কথা বলেন, এ বলি তো ডেকে নিলি পারত। ও বাইরে ডেকে না নিয়ে মসজিদে যখন আসছে, ও মসজিদে আসি নাই, আয়া নেহি ও বুলায়া গিয়া হো, ওই একা একা মসজিদে আসে নাই, ওরে মসজিদে আনছে কে? মসজিদের মালিক করে মসজিদে আনছে, নইলে ওই লোকটা বাইরে দাঁড়ায় আমাদেরকে ডেকে নিত। যেহেতু আল্লাহ তাআলা তারে মসজিদে আনছে, ওর স্টার্টিং করবে। তো হেকমতি পাহলু অবলম্বন করে বলতেছে, ভাই আপনি এই যে ইংরেজিতে যা পড়তেছে বোঝেন? বলে হ্যাঁ বুঝি। এই পড়ার একটা পরিমাণ আছে, এই পরিমাণ শেষ হয়ে গেলে এরপরে আপনাকে ঔষধের নাম বলবো, একটু কি বসে শুনবেন এই যা পড়তেছে? বলে হ্যাঁ শুনতে পারি। 19 বছর যখন ঘুমালাম না, আর 1 ঘন্টা না ঘুমালে কি হবে?
তা বলতেছে যে হ্যাঁ বুঝি। তখন পড়তেছে হিকায়াতে সাহাবা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেজুর বাগানের ঘুমানোর কিসসা। अल्लाह कामिले घर खाके गिरद जर शवाद ना के सर जर बुर्दे खाके स्तर शवाद ताजा का घी दास्तन कर दाग है सिनारा गाहे गाहे बाज खानी किस्साए पारिंदा बुजुर्गानी दिने किस्सा आलोचनार ভিতরে আল্লাহর রহমত নাজিল হয়। কথা বলেন ঠিক ঠিক না? ওই গোমে খেজুর বাগানের গোমের কিস্সা পড়তেছে, ইংরেজিতে হয়ে পড়তেছে আর উনিও বুঝতেছে। শুনতে 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 এই কিস্সার শেষে যাওয়ার আগেই উনার জিম এসে গেছে, ঘুম এসে গেছে। কন্যা আল্লাহু আকবার। আকি একটা দিয়ে ঘুম এসে গেছে চোখে। 19 বছর পর আজ চোখে ঘুম আসছে। পাশে যে দুইজন ছিল জড়ায় ধরিয়ে কান দিয়ে ভাইতেছে, ভাই তাড়াতাড়ি বলেন, ওষুধ অবশ্যই দামি ওষুধ, আপনারা খাইছেন, আমি পাশে বইছি, তাই আমার ঘুম এসে গেছে। খাইছেন আপনারা, আমি পাশে বইছি, তাই আমার মধ্যে কাজ করে ফেলাইছে, আর আমি খালি তো ঘুম হবেই। একটু ওষুধের নাম কর। আমির সাহেব কয় এই কাজ হবে। ওর যে তুই ঘুম আইছে, ঘুম দিছে কে? ওরে মসজিদে আনছে কে? ওরে ঘুম দিছে আল্লাহ, ওর কাজ হবে। তা বলছে ভাই আর একটু বাকি আছে, 2টা ঘটনার পরে ওষুধের নাম কব। এই 2 ঘটনা বলতে বলতে ফুল ঘুম আইসেই গেছে। ওরে ওই ল্যাংটা অবস্থায় শোয়াই তো মসজিদে, ব্যাডিং মাথার তলে দিয়ে দেশে শোয়াই, একে ঘুমে 3 ঘন্টা। স্বপ্নেও কিছু দেখছে কিনা আল্লাহ জানে। ঘুমের থেকে উঠা জড়াই ধরে আমার জড়াই ধরে কাঁদতেছে, ভাই এত ফার্স্ট ক্লাস ওষুধ আমেরিকায়, আল্লাহু আকবার। ও তো আর আল্লাহু আকবার কয় না। এত ফার্স্ট ক্লাস ওষুধ আপনাদের যে একজনে খাইলে পুরো মসজিদে সবাই ঘুমাইছে যায়। একটু পানি বার কর। তখন আমির সাহেব বলতেছে, ভাই আপনি যদি বিশ্বাস করেন তাহলে বলবো, আর বিশ্বাস না করলে বলবো না। কয় বিশ্বাস মানে কি? আপনি যা বলেন সব মানে তো প্রমাণ হয়ে গেছে। কয় আমরা এখনো ঔষধ খাই নেই, আমরা শুধু প্রেসক্রিপশন থেকে ঔষধের নাম পড়ছি, তাতে এরকম ঘুম আসে। এখন ওই লোকটা কয় যে ভাই আপনাদের দেখে যেভাবে মনে হয় কথা সেভাবে হলো না। এ দুনিয়ার কোন সায়েন্স বিজ্ঞান গবেষণায় বলে না যে ঔষধের নাম পড়লে রোগী সুস্থ হয়ে যায়। ঔষধ না খালি, ঔষধ না খাইয়ে প্রেসক্রিপশন থেকে ঔষধের নাম পড়লে রোগী সুস্থ হয়, কোনো থিওরিতে আটে না। আপনারা এত ভালো মানুষ মসজিদের মধ্যে বলছে আমি একটা আমি কিনে খাবো, আপনাকে ঔষধ চাচ্ছি না, একটু খালি কোয়ান, আমি একটু ওষুধটা কিনে খাই। তাহলে আর বলবো কি করে? আপনি বিশ্বাস করেন না।